নমস্কার। চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটি বলতে পারেন তো হাই গ্রোথ কোম্পানি নিয়ে আলোচনা করব। যে কোম্পানিটার একদম পুরো বিজনেস মডেল পুরো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। বলতে পারেন বেসিক্যালি এটা টার্ন অ্যারাউন্ড বিজনেসের। পুরো কোম্পানিটা একদম পুরো টার্ন অ্যারাউন্ড হয়ে গেছে। একটা কোম্পানি যখন একটা কমোডিটিস আইটেম বানাতো, নরমাল কমোডিটিস আইটেম বানাতো, সেখান থেকে কোম্পানি চলে গেছে পুরো প্রিমিয়াম প্রোডাক্টে। যেটাকে বলা যায় ভ্যালু অফ প্রিমিয়ামাইজেশন। কমোডিটিস আইটেম থেকে পুরো কোম্পানি চলে গেছে কোথায় চলে গেছে প্রিমিয়াম প্রোডাক্টের দিকে। যখনই এরকম কোনো একটা কোম্পানি সাকসেসফুলি কমোডিটিস জেনারেল আইটেম থেকে প্রিমিয়াম প্রোডাক্ট বানানো শুরু করে, যদি সে সাকসেসফুলি করতে পারে, তখন কি হয়, তখন সেই কোম্পানি কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়তে থাকে। যখন যখন জেনারেলাইজ নর্মাল প্রোডাক্ট থেকে যখন কোম্পানি প্রিমিয়াম প্রোডাক্ট বানানো শুরু করে, যদি এই ট্রানজিশনটা যদি কোম্পানি সাকসেসফুলি করতে পারে, তাহলে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনটা অনেক বাড়তে থাকে। এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেম জিনিস হচ্ছে। জেনারেল কমোডিটিস আইটেম থেকে কোম্পানি চলে আসছে প্রিমিয়াম প্রোডাক্টের দিকে, যাকে বলা যায় ভ্যালু অফ প্রিমিয়ামাইজেশন। এই কথাটা কিন্তু পুরোপুরি পারফেক্ট বসে যায় এই কোম্পানির সাথে। প্রথমে কোম্পানিটির নাম বলে দিচ্ছি, পিকাডিলি এগ্রো। কোম্পানিটির নাম হচ্ছে পিকাডিলি এগ্রো লিমিটেড। যদি আপনি কোম্পানিটার পুরো হিস্ট্রি দেখেন, কোম্পানিটি বেসিক্যালি 1997 থেকে বিজনেস শুরু করেছিল, অপারেশন শুরু করেছিল। এরা ছিল বেসিক্যালি সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরা সুগার, চিনি তৈরি করতো। সুগার কেন থেকে প্রসেস করে এরা চিনি বানাতো। এটাই এই কোম্পানির কিন্তু মেন বিজনেস ছিল, পিকাডিলি এগুলো। এটা সুগার তৈরি থেকে সুগার বিজনেস খুব সিক্লিক্যাল হতো বিজনেসটা। আর তখন কোম্পানির অত প্রফিট গ্রোথও ছিল না, সেলস গ্রোথও ছিল না। আর শেয়ার বাজারে কিন্তু কোম্পানি অতটা ভ্যালুও পেত না, কিন্তু কোম্পানির গ্রোথ ছিল না বেশি, প্রফিট মার্জিন কম ছিল। আর সুগারের বিজনেসকে খুব সিক্লিক্যাল হয়, মানে গভর্নমেন্ট পলিসির উপরে খুব ডিপেন্ডেন্ট করে সুগার বিজনেসটা। যার ফলে কোম্পানি কিন্তু গ্রোথটা সেকুলার ছিল না। তখন পিকাডিলি এগ্রোর সেলস গ্রোথটা কিন্তু সেকুলার ছিল না। সুগারের বিজনেস বরাবর গভর্নমেন্ট পলিসি, ইলেকশন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এদের কমোডিটিস আইটেম। 2007 সাল থেকে কোম্পানিগুলো নিজেদের ফোকাসটা চেঞ্জ করে দেবে। সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে কোম্পানি ধীরে ধীরে চলে আসলো অ্যালকোহল ইন্ডাস্ট্রির দিকে, ডিস্টিলারি বিজনেস, অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং চলে আসলো কোম্পানি। যখন কোম্পানি অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং চলে আসলো, তখন ধীরে 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 কোম্পানির পুরো বিজনেস মডেলটা চেঞ্জ হতে লাগলো। মানে একসময় যে কোম্পানিটা পুরোপুরি সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, এখন কিন্তু কোম্পানিটা হয়ে গেছে পুরো অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ডিস্টিলারি বিজনেসের কোম্পানি পুরো চলে এসছে। মানে এখন যদি আপনি কোম্পানির বিজনেস দেখেন, কোম্পানির মেন প্রোডাক্ট, মানে কোম্পানির বিজনেসের মেন ফোকাসই হচ্ছে প্রিমিয়াম অ্যালকোহল, মানে দামি দামি মদ বানানো। বেসিক্যালি পাতি বাংলা দামি দামি মদ বানানো। মদের যে ডিফারেন্ট আইটেম রয়েছে, হুইস্কি, রাম, ভোটকা, সব প্রিমিয়াম ব্র্যান্ড। ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং কিন্তু ফরেন লিকার, IMFL। ফরেন লিকারে যাতে প্রিমিয়াম ব্র্যান্ড আছে, ইন্ডিয়ান কোম্পানি কিন্তু IMFL, ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং ফরেন লিকার ব্র্যান্ড। এই যে ব্র্যান্ডেড হুইস্কি, ব্র্যান্ডেড রাম, ভোটকা, এর মধ্যে সব কোম্পানি, এই কোম্পানির পিকাডিলি এগুলোর কিন্তু মেন ফোকাসই হচ্ছে মদ বা অ্যালকোহল। আর সুগার আছে, কিন্তু সুগারের বিজনেসটা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। যেখানে একসময় প্রায় পুরো বিজনেসটা সুগার ম্যানুফ্যাকচারিং ছিল, এখন কোম্পানি মাত্র 25 থেকে 28% বিজনেসটা রয়েছে সুগার। বাকি পুরো বিজনেসটা কিন্তু 72 to 75% বিজনেসটা হচ্ছে অ্যালকোহল ওরিয়েন্টেড বিজনেস। এটা যখন অ্যালকোহল বানানো শুরু করলো, মোটামুটি 2007 সাল থেকে শুরু করলো ডিস্টিলারি বিজনেস। প্রথমে এরা কি করতো, দেশি মদ বানাতো, কান্ট্রি লিকুইড, দেশি মদের সস্তার মদ বানাতো আর কি। সস্তার মদ বানিয়ে কিন্তু কোম্পানি খুব একটা সস্তার মদ বা ইথানল, যদি র ম্যাটেরিয়ালস ইথানল বানাতো, ইএনএ বানাতো, ইএনএ যেটা বলে আমরা, এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল, এসব ম্যানুফ্যাকচারিং করতো, দেশি মদ বানাতো। এরপর থেকে কোম্পানি ধীরে 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 কি করলো, 2020-21 বা এই ফেজে আসার পরে কোম্পানি শুরু করলো প্রিমিয়াম বিদেশি মদ বানানো, ফরেন লিকুইড বানানো শুরু করলো। এদের যে প্রথম ব্র্যান্ড এরা বের করলো হচ্ছে ইন্দ্রি।
ইন্দ্রি ব্র্যান্ডটা যখন 2025 সালে লঞ্চ করলো, ইন্দ্রি ব্র্যান্ড কিন্তু এই কোম্পানির সব থেকে বড় টার্নিং পয়েন্ট। ইন্দ্রি ব্র্যান্ড লঞ্চ করার পরে এই কোম্পানির পুরো চেহারা পাল্টে গেল। সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, প্যাট মার্জিন বলুন, সব কিছু পুরো কোম্পানির চেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনি কোম্পানির বিজনেস দেখেন, তাহলে মোটামুটি 28% হচ্ছে সুগার ম্যানুফ্যাকচারিং। বাকি যে পুরো বিজনেসটা কিন্তু এদের এখন অ্যালকোহল বা মদ বলতে পারেন। 70 থেকে 75% বিজনেস হচ্ছে মদ, আর 28% বিজনেস হচ্ছে এদের সুগার। এখন এদের মদের মধ্যে কি করেছে এরা, এরা প্রথমে দেশি মদ বানাতো, এখন কিন্তু কোম্পানির পুরো ফোকাস হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড। প্রিমিয়াম এর একটা হুইস্কি রয়েছে, সিঙ্গেল মল্ট হুইস্কি, সেই ব্র্যান্ড নাম হচ্ছে ইন্দ্রি। যে এই হুইস্কিটা সিঙ্গেল মল্ট হুইস্কি, ব্র্যান্ড নেম কি আছে ইন্দ্রি। এই ইন্দ্রিটা কিন্তু এখন ইন্ডিয়ার টপ ব্র্যান্ড। ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং যেটা ফরেন লিকোর ব্র্যান্ড আছে, নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে ইন্দ্রি। আর গ্লোবালি দেখেন, পুরো ওয়ার্ল্ড বেসিস যদি দেখেন, টপ 5 আছে ইন্দ্রি ব্র্যান্ড হুইস্কি। মানে এত পপুলার, খুব প্রিমিয়াম, কিন্তু মানে 5,000 টাকার উপরে দাম আছে ইন্দ্রি। ইন্দ্রি ব্র্যান্ড লঞ্চ করার পরে কিন্তু এই কোম্পানির পুরো চেহারা পাল্টে গেছে। ইন্দ্রি হচ্ছে এখন ওয়ার্ল্ডের গ্লোবালি র্যাঙ্ক 5, টপ 5 এর মধ্যে রয়েছে। আর ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 হুইস্কি ব্র্যান্ড হচ্ছে ইন্দ্রি। এই কোম্পানি আরো একটা ব্র্যান্ড রয়েছে, সেটা হচ্ছে রাম। এই ব্র্যান্ডের নাম হচ্ছে কি ক্যামিকারা, CAMIKARA, ক্যামিকারা। এই ব্র্যান্ডটা কিন্তু পুরো সুগার কেন যে আছে ওর জুস থেকে বানায়। এই রামটা কিন্তু এদের প্রিমিয়াম রাম, মানে খুব ফেমাস। আর একটা কি রয়েছে এদের, ব্লেন্ডেড মল্ট হুইস্কি, যেটার নাম হচ্ছে হুইসলার। এটা কিন্তু খুব পপুলার ব্র্যান্ড। আর একটা হচ্ছে ভোটকা রয়েছে এদের, সেটা হচ্ছে কাশ্মীর। তাহলে এদের 4টা যে ব্র্যান্ড রয়েছে না এখন, এদের টপ ব্র্যান্ড, মানে প্রিমিয়াম ব্র্যান্ড বলতে পারেন। কারো দাম 5,000 টাকা বোতল, কারো 2,000 টাকা বোতল, কারো 1,000 টাকা, প্রত্যেকটা প্রিমিয়াম প্রোডাক্ট। এই সিঙ্গেল মল্ট হুইস্কি ইন্দ্রি, তারপরে আপনার হচ্ছে ব্লেন্ডেড হুইস্কি হচ্ছে আপনার হুইসলার, ভোটকাটা হচ্ছে কাশ্মীর, আর যেটাদের রাম রয়েছে সেটা হচ্ছে ক্যামিকারা। এই 4টা ব্র্যান্ড হচ্ছে এই কোম্পানির পুরো বিজনেস মডেল চেঞ্জ করে দিয়েছে। সুগারের বিজনেস করতো, দেশি মদের বিজনেস করতো, ওদের প্রফিট মার্জিনে খুব কম ছিল, মালের কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড ছিল না। যখন থেকে এই প্রিমিয়াম হুইস্কি, প্রিমিয়াম ভোটকা, প্রিমিয়াম রাম এই সমস্ত বানানো শুরু করছে, দুর্দান্ত প্যাকেজিং, প্রোডাক্ট কোয়ালিটি সুপার, যার ফলে এদের পুরো বিজনেস মডেলই চেঞ্জ, মানে পুরো বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে। এদের প্রোডাক্টের ডিমান্ড বেড়ে গেছে, এরা গ্লোবালি ওয়ার্ল্ডের ডিফারেন্ট কান্ট্রিদের মাল যাচ্ছে এদের ইন্দ্রি হুইস্কি, এদের রাম, পুরো ওয়ার্ল্ডের এখন ফেমাস হয়ে গেছে প্রত্যেকটা ব্র্যান্ড। ইন্দ্রি বলুন, কাশ্মীর বলুন, কেমিকারা বলুন, হুইসলার বলুন, প্রত্যেকটা ব্র্যান্ড এখন, 4টা ব্র্যান্ড এদের এখন পুরো ফেমাস হয়ে গেছে। যার ফলে যে কোম্পানির সেলস গ্রোথ বেড়ে গেছে, ডিমান্ড বেড়ে গেছে, প্লাস অপারেটিং প্রফিট মার্জিন লাগাতার দেখুন 15% থেকে 18%, 18% থেকে 20%। এখন কোম্পানির মোটামুটি অপারেটিং প্রফিট মার্জিন মোটামুটি 25%। এই পার্সেন্টেজটি কেন বাড়ছে? তার কারণ হচ্ছে প্রোডাক্ট মিক্সিং, মানে যেই প্রোডাক্টে এদের প্রফিট মার্জিন কম, সেই প্রোডাক্টটা কমিয়ে দিচ্ছে, সুগার বা দেশি মদের পরিমাণটা কমিয়ে দিচ্ছে। বাড়াচ্ছে কোনটা? ব্র্যান্ডেড হুইস্কি, ব্র্যান্ডেড রাম, এগুলো থেকে হচ্ছে এদের প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে, এখানে মার্জিনটা বেশি, যার ফলে কোম্পানির প্যাট মার্জিনটা বেড়ে যাচ্ছে, প্লাস প্রোডাক্টের ডিমান্ডও বেড়ে যাচ্ছে। প্রিমিয়াম প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে কোম্পানি এখন। মানে ইন্দ্রি হচ্ছে এখন বলতে পারো, ইন্দ্রি এদের রয়েছে ইন্দ্রি ব্র্যান্ড, সিঙ্গেল মল্ট হুইস্কি, আর এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এখন সব থেকে হাইয়েস্ট সেলিং হুইস্কি ব্র্যান্ড ইন্দ্রি। এদের যদি আপনি এখন পুরো বিজনেস দেখুন, 2022 থেকে 2025 দেখুন, এরা কিভাবে বিজনেসটাকে চেঞ্জ করেছে। 2022 যদি 22 দেখেন, এদের মোটামুটি সুগারের বিজনেস ছিল, টোটাল যত বিজনেস করতো তার মোটামুটি 50 থেকে 55% ছিল সুগার বিজনেস। 2022 সালের কথা বলছে। 2025 কি হয়েছে কোম্পানির 28%, মানে 52% থেকে কমিয়ে নিয়ে চলে এসছে 28% সুগার বিজনেস থেকে। আর যদি আপনি যে প্রিমিয়াম হুইস্কি, প্রিমিয়াম রাম, প্রিমিয়াম ভোটকার যে ব্র্যান্ডটা রয়েছে, প্রিমিয়াম প্রোডাক্ট যে দেখেন এদের পোর্টফোলিওতে, 2022 ছিল মাত্র 2%, সেটা এখন কত হয়েছে 43%। তাহলে বুঝতে পারছেন, যে প্রোডাক্টে মার্জিন কম সেই প্রোডাক্টটা কমিয়ে দিচ্ছে, সুগার কমিয়ে দিচ্ছে। আর যেখানে মার্জিন বেশি, প্রিমিয়াম হুইস্কি, প্রিমিয়াম রাম বা প্রিমিয়াম ভোটকা, এই প্রোডাক্টগুলোর কিন্তু পরিমাণ এরা বাড়িয়ে দিচ্ছে। ভাবতে পারছি এদের যে সব থেকে যে ভালো কাজ করেছে লাস্ট 1 থেকে 2 বছরে, সেটা হচ্ছে ক্যাপাসিটি। এদের যে অ্যালকোহল ক্যাপাসিটি, ভোটকা
বা রাম বা হুইস্কি যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কিন্তু লাগাতার বাড়িয়ে নিচ্ছে। যে আপনি দেখেন এদের 2024 কত ছিল, টোটাল যে ইএনএ ক্যাপাসিটি যেটাকে বলে এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং, যে এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল বানাচ্ছে র ম্যাটেরিয়ালস, এখান থেকে তারা হুইস্কি বা রাম বানাচ্ছে। এই যে ইএনএ এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এক বছরে 78 কিলোলিটার পার ডে ছিল 2024-এ, 78 কিলোলিটার পার ডে। সেটা বাড়িয়ে 2025-এ কত বলেছে, এখন কত আছে এদের 220 কিলোলিটার পার ডে। বুঝতে পারছেন, এক বছর আগে ছিল 78 কিলোলিটার পার ডে ইএনএ এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল, যেটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এক বছর আগে ছিল কত 78 কিলোলিটার পার ডে, এখন কত হয়েছে 220 কিলোলিটার পার ডে, প্রায় 3x ম্যানুফ্যাকচারিং গ্রোথ। যেটা হোয়াইট মল্ট হুইস্কি, যেটা ইন্দ্রি ব্র্যান্ড, যেটা হোয়াইট মল্ট হুইস্কি, যেটার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দেখেন এক বছর আগে ছিল 12 কিলোলিটার পার ডে, 12 কিলোলিটার পার ডে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এখন কত হচ্ছে 30 কিলোলিটার পার ডে, মানে 2.5x। তার মানে অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দেখুন এটা কিন্তু দুর্দান্তভাবে বাড়িয়ে নিয়েছে। যার ফলে হচ্ছে কোম্পানি দেখুন নেক্সট 1 ইয়ার 2 ইয়ার্স কোম্পানির 40% 50% যে অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানোর ফলে নেক্সট দেখবেন 2 ইয়ার্স এদের এই অ্যালকোহল সেকশনটা মোটামুটি 40% 50% সেলস গ্রোথ করতে কিন্তু এদের কোনো অসুবিধা হবে না, কারণ ওরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে দারুণ বাড়িয়ে নিয়েছে। মানে এদের যে হরিয়ানাতে যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা ছিল সেটাকে দেখুন কতটা বাড়িয়ে নিয়েছে অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। প্লাস কোম্পানি কি করছে, একটা ছত্তিশগড়ে একটা নতুন একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বসাচ্ছে। এখানে কি হবে, শুধু ইন্দ্রি, এদের যে সিঙ্গেল মল্ট হুইস্কিটা রয়েছে ইন্দ্রি ব্র্যান্ডটা, শুধু ইন্দ্রির ম্যানুফ্যাকচারিং হবে। নতুন যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বসাচ্ছে ওরা ছত্তিশগড়ে, মানে ইন্দ্রির পপুলারিটি এত বেশি, এত ডিমান্ড বেশি যে পুরোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটে হচ্ছে না, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়েও ওরা সামাল দিতে পারছে না। এর জন্য কি করছে, এখন ছত্তিশগড়ে এরা একটা নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বানাচ্ছে, যেখানে শুধু এদের ইন্দ্রি যে ব্র্যান্ডটা রয়েছে সিঙ্গেল মল্ট হুইস্কি সেটারই ম্যানুফ্যাকচারিং হবে। তাহলে বুঝতে পারছেন কোম্পানি কি করেছে, একটা কোম্পানি যখন পুরো বিজনেস মডেল চেঞ্জ করে দেয়, একটা কমোডিটি সেটা বানাতে হবে, সুগারের বিজনেসে প্রচুর প্রবলেম, গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট, ইলেকশন আসলে দাম কমে যায়, ইলেকশন চলে গেলে দাম বেড়ে যায়, প্রচুর সমস্যা থাকে সুগার বিজনেস, সেগুলার গ্রোথ পাওয়া যায় না, আর মার্জিনে খুব কম, কারণ গভর্নমেন্টের পুরো কন্ট্রোল থাকে সুগারের প্রাইসে। যার ফলে তখন কোম্পানির খুব একটা প্রফিট মার্জিনটা ছিল না। তারপরে কোম্পানি ধীরে ধীরে কি করলো, সুগার বিজনেসটাকে কমিয়ে দিয়ে প্রিমিয়াম প্রোডাক্ট বানানো শুরু করলো এরা, প্রিমিয়াম ব্র্যান্ডেড হুইস্কি, প্রিমিয়াম রাম, প্রিমিয়াম ভোটকা। তখন এটা করার পরে কি হলো, কোম্পানির পুরো বিজনেসই চেঞ্জ হয়ে গেল। আর সুগার বিজনেস কি হয়, সুগার কেন থেকে তো সুগার তৈরি হয় ফ্যাক্টরিতে, সুগার কেন থেকে সুগার তৈরি হয়, যখন সুগার তৈরি হয় তার নিচে কি হয়, যখন সুগার ম্যানুফ্যাকচারিং হয় সুগার কেন থেকে নিচে একটা দেখুন সিরাপের মতো জমা হয়ে যায় ব্ল্যাক, এই ব্ল্যাক সিরাপের মধ্যে কি থাকে, এটাকে বলে মোলেস, বলে মোলেস, ওখান থেকে কিন্তু অ্যালকোহল তৈরি হয়। যার ফলে কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু ইন্টিগ্রেটেড। একটা সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিন্তু অ্যালকোহল তৈরি করাটা কিন্তু ন্যাচারাল ব্যাপার, খুব খুব একটা কঠিন কাজ না। সুগার কেন থেকে সুগার তৈরি হচ্ছে, যখন যখন সুগারের ক্রিস্টাল তৈরি হয় তার নিচে যে সিরাপটা জমা থাকে ব্ল্যাক সিরাপটা, ওই সিরাপটা কিন্তু মোলেস, ওর মধ্যেই মোলেস থাকে, আর ওখান থেকে কি অ্যালকোহল তৈরি হয়। এটা কিন্তু বিশাল বড় সুবিধা সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানির। এই সুবিধাটা নিয়েছে হচ্ছে পিকাডিলি এগ্রো কোম্পানি, মানে পুরো সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে ধীরে ধীরে দেখুন প্রিমিয়াম অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে যাচ্ছে। কোম্পানি কোম্পানি 50 কি বলছে, যত সময় যাচ্ছে কোম্পানি সুগারের বিজনেসটা কমিয়ে দিচ্ছে, কমিয়ে দিয়ে টার্গেট করছে এরা প্রিমিয়াম ব্র্যান্ডগুলো, প্রিমিয়াম যে মদের ব্র্যান্ডগুলো রয়েছে, হুইস্কি বলুন, রাম বলুন, ভোটকা বলুন, এগুলোর পোর্টফোলিওতে কিন্তু এদের বিজনেসটাকে এরা বাড়াচ্ছে। এই যদি বিজনেস দেখেন FY25-এ এদের মোটামুটি টোটাল সেল ছিল কত, 800 কোটি টাকার মতো, 797 crore, আর প্রফিট কত ছিল 102 কোটি টাকা। মোটামুটি প্যাট মার্জিন এদের মোটামুটি 13%-এর মতো। FY26-এর Q1 Q2 Q3 দেখেন, 3টি কোয়ার্টার মিলে এদের মোটামুটি সেল অলরেডি হয়েছে 700 কোটি টাকার মতো, প্রফিট মার্জিন কত 93 crore, 13% দেখুন প্যাট মার্জিন, নেট প্রফিট মার্জিন। কোম্পানি যেভাবে চলছে মোটামুটি আশা করা যায় পুরো ফিনান্সিয়াল ইয়ারে মোটামুটি 1000 কোটি টাকা সেল করে নেবে। তাদের প্রফিট মার্জিন কত 13 থেকে 14%, মোটামুটি 130 থেকে 140 কোটি টাকা
মোটামুটি 140 crore প্রফিট কোম্পানি আরামে করে নেবে FY26। যদি 140 কোটি টাকা প্রফিট করে, এই মুহূর্তে কোম্পানির মার্কেট ক্যাপ কত? মনে হয় 6,000 কোটি টাকা। তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে? 40 থেকে 42। তো সমস্যা হচ্ছে কোম্পানির এই মুহূর্তে 40 থেকে 42 ফরওয়ার্ডিং পি দেখাচ্ছে, আর সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ মোটামুটি ধরে রাখতে পারেন প্যাড গ্রোথ 30 থেকে 35%। মানে পেগুলেশন মোটামুটি 1.2 মানে 1 এর কাছাকাছি রয়েছে। কিন্তু দেখবেন কোম্পানির জাস্ট এদের প্রিমিয়াম ব্র্যান্ড বানানো শুরু করেছে, এই ব্র্যান্ডগুলো জাস্ট মার্কেটে পপুলার হয়ে যাচ্ছে, যার ফলে কি দেখবেন কোম্পানি কিন্তু প্যাট আরো বাড়তে থাকবে আমার মনে হয়। সেলস গ্রোথ প্লাস প্যাট, কোম্পানির বিজনেস যেদিকে যাচ্ছে আর কি, মানে কোম্পানি দেখবেন আরো পেগুলেশন সস্তা হয়ে যাবে, মানে প্যাট বেড়ে যাবে। প্যাট বেড়ে গেলে কোম্পানির পেগুলেশন আরো কমে যাবে, মানে কোম্পানিটা কিন্তু ভ্যালুয়েশন ওয়াইজ আমার মনে হয় আরো একটি বা দুটি কোয়ার্টার পর আরো অ্যাট্রাক্টিভ হয়ে যাবে। আর কোম্পানি যে প্রোডাক্ট বানাচ্ছে, এই প্রোডাক্টগুলো কি পুরো প্রিমিয়াম প্রোডাক্ট, তারপরে কোম্পানি কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু কোম্পানিকে দেখুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে। সুতরাং এই কোম্পানিটাকে টার্গেট করুন, মানে ভালো করে স্টাডি করুন। এই কোম্পানিটার মধ্যে কিন্তু দুর্দান্ত গ্রোথের একটা স্কোপ রয়েছে। মানে যদি বলে ভ্যালু বা প্রিমিয়ামাইজেশন যদি বলেন, এই কোম্পানিটার মধ্যে কিন্তু দুর্দান্ত রয়েছে। সুতরাং আপনি ভালো ট্র্যাক করুন, কোনো রিকমেন্ডেশন না, জাস্ট একটা এডুকেশন পারপাসে আমি ভিডিওটা বানালাম। ভালো করে স্টাডি করুন, এই কোম্পানিটার মধ্যে কিন্তু হিউজ স্কোপ আছে। থ্যাংক ইউ।